শান্তি মিশনে আমাদের নিচে তাদের প্রয়োজনে নিছে, বাংলাদেশ জনগণের প্রয়োজনে নেয়নি, বাংলাদেশ সরকারের প্রয়োজনে নেয়নি, জাতিসংঘ তার নিজের প্রয়োজনে বাংলাদেশের থেকে এই শান্তি মিশনের লোক নেওয়া হচ্ছে। সেখানে ব্যক্তি বিশেষে কোনো যদি কিছু থাকে ফারাদে বলছে, আমি ওই দিকেও যাব না, আমরা লোক দেব, আমাদের মতো করে দেব, তোমরা সে ব্যাপারে সে দায় দায়িত্ব আমাদের। তোমাদেরকে যখন দেওয়া হয়েছে তোমাদের যে পারপাস, তারা সে পারপাস সার্ভ করেছে কিনা। আপনি যদি দেখেন তাদের পারপাস তারা প্রপারলি সার্ভ করেছে বলে শান্তি মিশনে পৃথিবীতে 1 নাম্বার সার্ভিস তারা প্রোভাইড করছে। আমাদের খুবই দুর্ভাগ্য আমাদের দেশটার জন্য। আমি জানি না অন্য অন্য দেশে এরকম হয় কিনা। আমাদের এই দেশটা নিয়ে সারা পৃথিবী, বিশেষ করে আমেরিকা কেন যে এত মাথা ব্যথা, আমি এটা মাঝে মাঝে আমি নিজকে চিন্তা করি। আমি যেহেতু আমেরিকা থাকি, আমি যদি প্রশ্ন করি আমেরিকাকে, যে 1975 সালের 15 আগস্টে যে নৃশংস ভাবে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে মারা হলো, তখন তোমরা কোথায় ছিল তোমাদের? এবং সেটাও কিন্তু সেনাবাহিনীর লোকেরাই করেছিল, সেনাবাহিনীর। এবং ঘটনাটা যেটা আপনি আজকে তুলছেন সেনাবাহিনীর, এটি একটা সেন্সিটিভ এরিয়া, এখানে নিয়ে কথা বলা একটু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সাথে সাথে আমি যদি বলি যে জেলখানায় চারজন জাতীয় নেতাকে হত্যা করা হলো, তখন এই মানবতা প্রবক্তারা এরা কোথায় ছিলেন তখন? এবং 21শে আগস্টে যেখানে 22 জন হত্যা করা হলো গ্রেনেড তখন এই মানবতাবাদী ছিল। আমি সেটা একটা দিকে রাখলাম। আর একটা দিকে আমেরিকা, তাদের কথা তারা বলবে। আমাদের দেশ যদি সভারেন কান্ট্রি হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়, আমাদের মতো করে আমরা চালাবো। যেটা কাদের ভাই হয়তো আমার সাধারণ সম্পাদক যেভাবে বলেছে আমি ওইভাবে বলবো। আমি একটু ডিপ্লোম্যাটিক্যালি বলতে চাই কথাটা। আমি বলতে চাই আমার দেশ আমার জনগণের কথাই আমরা চালাবো। বাইরে কোন দেশ কি বললো না বললো তাতে কিছু যায় আসে না, যেমনটি যায় আসে নাই 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। এই দেশ আমাদের বিরোধিতা করেছে, জনগণ করে নাই। তো সেখান থেকে যদি আমরা পার হয়ে আজকে যে অবস্থায় দেশ এসেছে, সেখানে এই সমস্ত নিয়ে আলোচনা করা সূক্ষ্ম হবে, আলোচনা করার কোনো মানে আমি খুব একটা কারণ দেখি না। আর জেনারেল আজিজ সাহেব, উনি সাবেক সেনাপ্রধান, তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা এসেছে। এটা আমি একদিক দিয়ে বলবো যে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমি সেটা বলবো, সরকারি ভাবে কি বলবো সেটা, একজনের নামে এভাবে আসা এটা ঠিক হয়নি। আবার সাথে সাথে আমি বলবো যেটা ফরাদ হোসেন ভাই বলছেন, গাজায় মোর দেন 13,000 চিলড্রেন, আমি অন্য কথা বাদ দিলাম, 40,000 কথা বাদ দিলাম, চিলড্রেনকে নৃশংস ভাবে, নির্মম ভাবে, পৈশাচিক ভাবে হত্যা করা হচ্ছে। এই আমেরিকা সে ব্যাপারে নিশ্চুপ। আমেরিকা অ্যাডমিনিস্ট্রেশন তারা এটা সমর্থনও করছে না, বা একদিক তো সমর্থন বলতে হবে যেহেতু তাদের অস্ত্র দিয়ে সহযোগিতা। সেখানে এত বড় একটা ঘটনা, আর এখানে আজিজ সাহেব একটা সেনাপ্রধান বাংলাদেশে, সে কাকে কি করলো না করলো এটা একটা খুব বড় ইস্যু। এটা বাংলাদেশের জনগণের আমার মনে হয় এটা হিসেবে আনবে না। 17 কোটি মানুষ, তার মধ্যে 7 জন স্যাংশন দেওয়া। কেন বাংলাদেশের প্রতি এমন আচরণ করছে বলে আপনি মনে করছেন? আপনি তো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, আপনার কাছে হয়তো ইনফরমেশন একটু বেশি থাকবে। আপনার কাছে একটু জানতে চাই কেন ইন পার্টিকুলার বাংলাদেশকে এভাবে ট্রিট করছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এখন নতুন করে করছে। আর আপনি বলছেন যে একজন একজন আজিজ আসলে বললে ব্যাপারটা কি এরকম ভাবে ভাবার কোনো সুযোগ রয়েছে? তিনি কিন্তু সেনা প্রধান ছিলেন, বাংলাদেশ মিলিটারির প্রধান ছিলেন, এবং শুধুমাত্র বাংলাদেশ মিলিটারির সেনাবাহিনীর প্রধান নয়, আমি যদি বলি বাংলাদেশ সাবেক পুলিশের প্রধানকেও স্যাংশন দেওয়া হয়েছে, বর্তমান পুলিশ প্রধান তাকেও তিনিও স্যাংশন, তারপরে সাবেক প্রধান বিচারপতি তিনিও দুর্নীতির দায়ে দেশ থেকে বের হয়ে গেছে। এই যে প্রধান প্রধান ব্যক্তিদের, আমাদের ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনস এর চিফ যারা, তাদের বিরুদ্ধে এমন ধরনের অভিযোগগুলিকে আপনি কি স্বাভাবিকভাবে দেখার সুযোগ রয়েছে? আমি স্বাভাবিকভাবে দেখছি না, আমরা সেটা কিন্তু আপনি বলছেন সরকারি বাংলাদেশের সরকারের সার্বভৌম সরকার হিসেবে যা করার দরকার সেটা তারা করছে। আমেরিকা বললে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব, এমনটি আমেরিকা বললে আমাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এমনটি ভাবার কোনো কারণ নাই। র্যাবের কথা বলা হচ্ছে, র্যাবের কিন্তু আবার প্রশংসা করে। আমেরিকাকে দেখেন রিসেন্ট একটা কি যেটা তারা কিন্তু র্যাবের যে অ্যাকশন এবং দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য এই টেরোরিস্ট
যে দেশটা টেররিস্টের দিকে যাচ্ছিল, সেখান থেকে আজকে বাংলাদেশে একটি বোমা ফোটে না, টেররিস্টের দ্বারা একটা হত্যাকাণ্ড হচ্ছে না। এই সমস্ত কিন্তু এই র্যাবেরই তাদের সুসংগঠিত হয়েছে ইনস্টিটিউশনটা, সেটা কিন্তু বাংলাদেশে জনগণ এটাকে সমর্থন করে এবং জনগণের প্রশংসা তারা কুড়িয়েছে। আমি সাথে সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই সমস্ত ঘটনাকে কোথায় নিয়ে যাচ্ছি, আমি আপনার সাথে ওই উত্তরটা দিতে চাচ্ছি। জাতিসংঘের শান্তি মিশন আমি যদি ধরেই নেই, শান্তি মিশনে যদি আমাদের নাই নেয়, এটা কি আমাদের জন্য খুব আর বিরাট ইয়ে হয়ে যাবে? শান্তি মিশনে আমাদের নিচে তাদের প্রয়োজনে নিছে, বাংলাদেশ জনগণের প্রয়োজনে নেয়নি, বাংলাদেশ সরকারের প্রয়োজনে নেয়নি, জাতিসংঘ তার নিজের প্রয়োজনে বাংলাদেশের থেকে এই শান্তি মিশনের লোক নেওয়া হচ্ছে। সেখানে ব্যক্তি বিশেষে কোনো যদি কিছু থাকে, ফারাদে বলছে আমি ওই দিকেও যাব না, আমরা লোক দেব, আমাদের মতো করে দেবো, তোমরা সে ব্যাপারে সে দায়িত্ব আমাদের। তোমাদেরকে যখন দেওয়া হয়েছে, তোমাদের যে পারপাস, তারা সে পারপাস সার্ভ করেছে কিনা। আপনি যদি দেখেন তাদের পারপাস তারা প্রপারলি সার্ভ করেছে বলে শান্তি মিশনে পৃথিবীতে 1 নাম্বার সার্ভিস তারা প্রোভাইড করছে। তা এর ভেতর আমরা যারা আছি, আমাদের দেশে কিছু সংগঠন আছে এবং বিদেশে প্রবাসী এরকম কিছু লোক আছে, ডাস্টবিনে যে নিউজ গুলো করে, এরা সবই তো অসত্য আমি তা বলবো না, এরা এই জিনিসগুলোকে আরো বড়ভাবে দেখিয়ে যাতে দেশের ক্ষতি করা যায়, বাংলাদেশের জনগণের ক্ষতি করা যায়। তার আজকে শান্তি মিশন যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে বিদেশ থেকে যে অর্থটা আসে সে অর্থটা পাবে না। তার অর্থ এই হবে না, যদি নাও পায় তাহলে দেশ অচল হয়ে যাবে না। বাংলাদেশ এখন তার অর্থনীতি দাঁড়িয়েছে। আমি যেটা কষ্ট লাগে আমার কাছে, যে আমাদের দেশটা নিয়ে সবাই কথা বলবে আর আমরা রাজনীতিবিদরা আমরা তাদের ফলো করবো না, তা করা উচিত না। যখন একটা দেশের অস্তিত্বের কথা প্রশ্ন আসে, তখন আমি যে দলই করি না কেন, সবাই কিন্তু সে অস্তিত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ ভাবে, সে আমেরিকাই হোক, সে রাশিয়াই হোক, চীনই হোক, তারা যদি কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করে, তারা যদি কোনো বদনাম দেওয়ার কথা চেষ্টা করে, সেখানে আমাদের সবার প্রতিবাদ করা উচিত। এবং পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, কিন্তু কিন্তু মানে যেসব এলিগেশনস গুলি আনা হয়েছে, এগুলি কি আপনি সম্পূর্ণভাবে ডিক্লাইন করতে চান? তারা তো আমাদের দেশের আমাদের দেশে আমাদেরকে শাসন করে, আমাদেরকে তারা দেখা যাচ্ছে যে আমাদের ল এনফোর্সমেন্ট থেকে শুরু করে সবকিছুকে তারাই দেখভাল করে। তাদের বিরুদ্ধে এমন ধরনের এলিগেশনস গুলি কি আপনি খুব হালকাভাবে নেওয়ার সুযোগ রয়েছে কিনা, এক? আর না না, দুই হলো, আমি কিন্তু হালকা ভাবে নিচ্ছি না। ডোনাল্ড লুর কথা বলা হয়েছে, আমি ডোনাল্ড লুর সাথে আমি দেখা করেছি। একদম আপনি দেখেন না কিনা, কারণ সরকারকেও দায় দিয়েছে যে হেও করে, এমন মন্তব্য করেছেন জনাব আজিজ। আপনি কি মনে করেন না যে সরকারকে হেয় করে এসব বিষয়ে, নাকি আপনি মনে করেন যে না, কে কি দিল কোনো কিছু ম্যাটার না, আমরা আমাদের মতো করে আমি চলবো? আমি আমি সেটা আমাদের বিভিন্ন অবশ্যই, এই পর্যন্ত শান্তি রক্ষা মিশন থেকে আমাদের যারা সদস্যরা এনেছে, এটা তো বাংলাদেশের অর্থনীতিকে অনেক অনেক উন্নতি করেছে। সেটা বন্ধ হয়ে গেলে কি বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে মনে করেন আপনি? না না, আমার মনে হয় না সে স্টেজে যাবে। আমার কথা হলো, এটা হলো আমাদের যারা বিরোধী, আমাদের দেশ বিরোধী যারা কাজ করে, তারা এই সমস্ত ইনফরমেশন দিয়ে শান্তি মিশনের যে আমাদের একটা বিরাট অঙ্ক দেশে আসতেছে, এবং সেটা কার ক্ষতি হবে? বাংলাদেশ জনগণের ক্ষতি হবে। আর আমি আপনি যে ডোনাল্ড লুর কথা বলছি, আমি ডোনাল্ড লুর সাথে কিন্তু মাস বা 3 মাস 2 মাস আগে তার সাথে আমার ডাইরেক্টলি ফেস টু ফেস আমি কথা বলেছি। আমি বলেছি, আমি একটা এখানে এক্সাম বলতে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে যে রাশেদ চৌধুরী, তোমার এই দেশে থাকে, সে রাশেদ চৌধুরী কেস ট্রাম্পের সময় এই কেসটা ওপেন করা হলো, সেই ওপেন করা আজকে 4 বছর হতে যাচ্ছে, এই বর্তমান সরকার সেটা আর ওপেন করছে না কেন? আমি কিন্তু ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করছি, সে বলে যে জাস্টিস সিস্টেমের প্রবলেমের জন্য আমরা এটা করতে পারতেছি না। আমার কথা হলো যে এই দেশে সবকিছু যে ঠিকভাবে হয় তা না। এদেশ যদি আমি বলি ট্রাম্পের বিরুদ্ধে কেস হচ্ছে, ট্রাম্প ঘুষ দিয়েছে, এই সমস্ত কথা তো বাংলাদেশে হয় না। এই দেশের প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট, সে ঘুষ দিয়েছে, সে ব্রাইব দিয়ে তার একটা মহিলা নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, সেই সমস্ত ঘটনা কি এই দেশে ঘটে না? তাদের বিরুদ্ধে কি কোনো স্যাংশন হচ্ছে নাকি এখানে? আর বাংলাদেশে আজিজ সাহেব বা একজন সেনা প্রধান কি করছে সেটা নিয়ে তারা স্যাংশন, সে নিয়ে যদি কিছু হয় সেটা বাংলাদেশ সরকার করবে। ওই যে যার আপনার এর আগে তো 2 বছর আগে তো নাইজেরিয়া যে করলো অল প্রাইম মিনিস্টার ম্যান, সেখানে তো একই ঘটনা বলা হয়েছে, এক্স্যাক্টলি সেম থিং 3 বছর আগে বা 2 বছর আগে। এখানে কোনো নতুন যে
বাংলা ইউএস সেটার গভর্নমেন্ট যেটা কারণকে sanction দেখেই upon তো restriction, এখানে কিন্তু নতুন কিছু নাই, এক্স্যাক্টলি সেম জিনিস বলে না, 3 বছর পরে, 3 বছর পরে আজকে একটা, না আমি শুনে আমি বলছি সবকিছু আজকে উনি 3 যখন সেনা বছর পরে আজকে এটা নিয়ে আসে সময় বিষয়গুলিকেই, হ্যাঁ বলছে যে বাকি বাংলাদেশ থেকে কি চায় আমেরিকা, হুম, আমেরিকা কি চায় সেটা আমরা সবই বুঝি, কি বোঝেন সেটা বাংলাদেশের জানতে চাইছি। রাজনীতিবিদরা এটা বোঝে, একটু আমরা clarity- বুঝি। যেহেতু হ্যাঁ আমি রাজনীতি করি, আমি এর উত্তর ওইভাবে দেবো না, আমি ডিপ্লোম্যাটিক উত্তর দেবো। আমেরিকা তার স্বার্থ দেখবে, বাংলাদেশ তার স্বার্থ দেখবে। এই দুই, আমরা আমাদের স্বার্থের বাহিরে কোন কাজে আমেরিকার সাথে আমরা রাজি হবো না। আমেরিকা জার্মানি তাদের স্বার্থে না পাওয়া পর্যন্ত তারা জি ব্যবহার করবেই, এবং দিস ইজ ওয়ান অফ দ্য থিংস দে আর ডুইং ইট। আপনাকে ধন্যবাদ।